যে এখানে কাজ করব। তোর এত বড় সাহস, তুই আমার বাবা তুললি? তুই এই বাড়ির ছোট বউ, ছোট বউর মতন থাকবি, বেশি বড় হওয়ার চেষ্টা করবি না। তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি। শুনে রাখ, আমি এই বাড়িতে কাজ করব না। কেন? আমি কি এই বাড়ির চাকর যে শুধু আমি একা কাজ করব? আর তুই যদি এই বাড়িতে থাকতে চাস, তোরও কাজ করতে হবে, তুইও এই বাড়ির বউ। করব না, বুঝলি? তোর যদি অত শখ হয় তুই এই বাড়ির ঝি হয়ে থাক, আমি হয়ে থাকবো না, বুঝলি? আমি এই বাড়িতে রাজ করতে এসেছি আর রাজই করব। তোর মতন মেয়েরা আর কি করতে পারে? তোর মতন মেয়েরা শুধু ঘরই ভাঙতে পারে, আর কিছু করতে পারে না। তোমরা দুজন চুপ করে দে। অনেকক্ষণ ধরে তোমাদের শুনছি, তোমরা দুজনেই একদম খারাপ, কিভাবে কথা বলতে হয় জানো না। কোয়েল, তুই ভেতরে যাও। যাব না। আমি বললাম তো ভেতরে যাও। সবসময় শুধু আমারই দোষটা দেখো না। সুধি, এদিকে এসো। আমি এখানে কোনো কাজ করব না, আমি এখানে কোনো কাজ করতেই আসিনি। আর তুমি আমাকে জোরও করতে পারবে না। বৌদি একদম তোমাকে ঠিকই বলেছে, তুমি ঘর ভাঙতে জানো, জুততে জানো না। কোয়েল, তুমি ওর গায়ে হাত তুলেছো। ও এখন অনেক ছোট, আর তুমি এই বাড়ির বড় বউ। ও যতটা চিৎকার করবে, তুমিও যদি ততটাই চিৎকার করো, তাহলে তোমার ওর মধ্যে তফাৎটা কি? তুমি যাকে ভিলেন ভাবছো না, উনি এই বাড়ির হিরো। আমাদের বিয়ে হয়েছে 2 বছর, আর দাদার বিয়ে হয়েছে 5 বছর। এই 5 বছরে বৌদি আমার নিজের ছোট ভাইয়ের মতো আমাকে দেখেছে, আমার নিজের কাপড় ধুয়েছে, আমাকে খাইয়েছে, আর কোনোদিনও কলেজে খালি পেটে যেতে দেয়নি। আমি কিন্তু এই বাড়িতে কোনো ঝগড়া চাই না। যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চাও, যাও। আমি আগে ক্ষমা চাইবো? হ্যাঁ, কারণ তুমি বড়, তোমাকেই শুরু করতে হবে। যাও যাও। শ্রুতি, তোমার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি। আমার রাগ হয়ে গেছিল, ওই জন্য হাত উঠে গেছিল। কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে আর হবে না। না বৌদি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি জোরে গলায় তোমার সাথে কথা বলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনো দিন এরকম করব না। কোনো ব্যাপার না, নিজের ভুলটা বুঝতে পেরেছো, এইটুকুই যথেষ্ট।